নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সাবুদানা দিয়ে অপূর্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাবুদানা দিয়ে নানা ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে আজকে সাবুদানা দিয়ে বানানো এই রেসিপিটার টেস্ট একদমই আলাদা হয়। বিকালে চায়ের সাথে যদি এরকম একটা সাবুদানার দুর্দান্ত রেসিপি থাকে, দেখবেন বিকালে চা খাওয়ার মজাটাই পাল্টে যাবে। তাহলে চলুন দেরি না করে অপূর্ব স্বাদের সাবুদানা দিয়ে আজকের এই রেসিপিটা বানানো দেখে নেওয়া যাক। আজকে সাবুদানা দিয়ে যে অপূর্ব রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য দেখুন এখানে আমি 200 গ্রাম সাবুদানা নিয়েছি। আর এখানে দেখুন যেটা বড় সাবুদানা হয় সেটাই নিয়েছি। চেষ্টা করবেন এই বড় সাবুদানা ব্যবহার করার। একটা দেখবেন ছোট ছোট সাবুদানা আছে, সেটা কিন্তু নেবেন না, এই বড়টা নেবেন, তাতে করে কিন্তু রেজাল্ট একদম পারফেক্ট হবে। তো প্রথম দেখুন এই ছাঁকনির মধ্যে আমি সাবুদানাটাকে দিয়ে দিলাম। সাবুদানার মধ্যে দেখবেন অনেকটা ধুলো ধুলো সাবুদানার যে অংশটা থাকে, একটু যদি এইভাবে চেলে নেওয়া যায় তাহলে সেটা কিন্তু আর এই সাবুর মধ্যে যাবে না। এইভাবে একটু ভালোভাবে আমি চেলে নেব। আর সাবুর মধ্যে যদি কোনো ধুলো ময়লা থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে চালা হয়ে যাবে আর একদম পরিষ্কার হয়ে যাবে। সাবুদানাটাকে দেখুন আমি খুব সুন্দর করে চেলে নিয়েছি আর একদম দেখুন এখন একদম ফ্রেশ হয়ে গেছে। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। একটু বেশি করে তেল দিলে কি হবে, আমার সাবুদানাগুলো ভাজতে সুবিধা হবে। তো সাবুদানাগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তেলটাকে খুব হাই বা খুব লো করে গরম করা যাবে না, একটু মিডিয়াম গরম করতে হবে। এবার দেখুন এরকম সাবুদানা অল্প অল্প আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দেওয়ার পর দেখুন সাবুদানাগুলো কিন্তু বেশ ফুলে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা বড় বড় হয়ে ফুলে গেছে। তো যাই হোক, এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরকম দেখুন একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। দিলে কি হবে, খুব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নেওয়া যাবে। এবার দেখুন যে অবশিষ্ট সাবুদানা রয়েছে সেগুলোকেও দিয়ে দেব। দেখুন সবগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠছে আর দেখুন কতটা বড় বড় হয়ে যাচ্ছে ফুলেই, দেখুন দেখে বুঝতেই পারছেন। এগুলোকেও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার দেখুন এই ছাঁকনিটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নিয়েছি কিছুটা ফ্রেশ চীনাবাদাম। চীনাবাদামটা এই তেলের মধ্যে দিয়ে দেব, তবে কড়ার মধ্যে ডাইরেক্ট না দিয়ে এই ছাঁকনির মধ্যে আমি দিয়ে দেব। বাদামগুলোকে খুব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না, মানে পুড়িয়ে ফেললে হবে না। তাই আমি এই ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মাধ্যমে দিয়ে অল্প একটু করে দেবো আর এইভাবে উঠিয়ে নেব। তাতে করে কি হবে, খুব সুন্দর করে এটা ভাজা হবে। দেখুন বাদামগুলোকে খুব সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এটাকে আমি আর বেশি লাল করব না, এরকমই থাকবে। এবার বাদামগুলোকে আমি উঠিয়ে নেব। এবার দেখুন এখানে আমি 2টো কারি পাতা নিয়েছি, এই পাতাগুলোকে ছাড়িয়ে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আচ্ছা, কারি পাতা যখন ভাজবেন একটু সাবধানে ভাজবেন। এটা তেলের মধ্যে দেওয়ার পর দেখবেন সাথে সাথে তেলগুলো একটু ছিটিয়ে আসে, তাই বলছি একটু সাবধানে কারি পাতাগুলোকে ভাজতে হবে। এবার এই কারি পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন পাতাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই পাতাগুলোকে আমি উঠিয়ে নেব। খুব কিন্তু পুড়িয়ে ফেলবেন না, এরকম সবুজটা থাকবে, তাতে করে কি হবে, দেখতে খুব ভালো লাগবে। এবার ভেজে নেওয়া সমস্ত সাবুদানাগুলোকে এই একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দেব। এবার যে বাদামগুলোকে ভেজেছি সেগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দেবো সমস্ত কারি পাতাগুলোকে। দেখুন সবগুলো উপকরণের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে স্পেশাল করে বানানোর জন্য একটা স্পেশাল মশলার দরকার। তো স্পেশাল মশলাটা আমি এখানে বানিয়ে নেব। ছোট্ট একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। বাড়িতে বানানো স্পেশাল একটা ভাজা মশলা এখানে অ্যাড করব সামান্য পরিমাণে। গোটা গরম মশলা, গোলমরিচ, গোটা জিরে, ধনে এগুলোই রয়েছে। এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দেবো চাট মশলা,
আর দিয়ে দেবো ঝুরি ভাজা। এই ঝুরি ভাজাটা আমি বাজার থেকে কিনে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাড়িতে বানিয়েও নিতে পারেন। অল্প করেই দিয়ে দিলাম। সবগুলোকে আমি আর একবার খুব সুন্দর করে দেখুন মিক্সড করে নেব। এখানে আমরা চাইলে একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো কিংবা নর্মাল যে লঙ্কা গুঁড়ো হয়, যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন ব্যবহার করতে পারেন, কিংবা কাঁচা লঙ্কা একটু যদি ব্যবহার করেন তাতে করেও কিন্তু ঝাল ঝাল লাগবে। যদি বাচ্চারা খায় কোনো রকম লঙ্কা ব্যবহার করার দরকার নেই, আর যদি বড়রা খান তাহলে কিন্তু একটু লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার দেখুন এটাকে আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, বলে রাখি এই মিশ্রণটাকে কিন্তু এইভাবে আপনারা অনেকদিন স্টোর করতে পারবেন। এটা একটা কাঁচের কোনো বোতলের মধ্যে রেখে দিয়ে আপনারা স্টোর করতে পারবেন। আর এই যে স্পেশাল মশলা বানিয়েছি এটাকে তখনই দেবেন যখন এটাকে খাবেন বা সার্ভ করবেন। তো আমি এখনই দিয়ে দেব। এইভাবে একটু উপর থেকে দিয়ে দিলাম। এতে করে কি হবে, এটা যখন মিক্সড করে খাবেন দারুণ খেতে লাগবে। এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিলাম, কারণ সমস্ত উপকরণ কিন্তু একসাথে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। এবার হাত দিয়ে বা একটা চামচের মাধ্যমে এইভাবে মিক্সড করে নেবেন। তাতে করে কি হবে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ হবে। একবার হলো ইউনিক পদ্ধতিতে আজকের এই মুখরোচক রেসিপিটা আমার মতো ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি আপনারা এটাকে ভেজে স্টোর করেন তাহলে যখন খাবেন একটু গরম করে নেবেন। একটু গরম গরম খেতে এটা কিন্তু বেশি ভালো লাগে। একদম ঠান্ডা হয়ে গেলে কি হয়, সাবুদানাগুলো কিন্তু একটু হালকা নরম হয়ে যায়, তার জন্য কি হয় একটু কিন্তু চিটচিটে ভাব করে। আর গরম গরম খাবেন দেখবেন খুবই মুচমুচে হয়, খুব সুন্দর খেতে লাগে। অল্প একটু খেলে দেখবেন মনই ভরবে না। তার আজকের এই অপূর্ব স্বাদের সাবুদানার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।